আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা খুব ক্লান্ত নাকি? মিছিল টিছিল করে আসছেন? সালামের উত্তর মরার মতো দিলেন, আমি গোরস্থানে আছি নাকি? মাসালা বলেন, সালাম দেওয়া কি বলেন? দোকানের সামনে তো ভালো পারি। সালাম দেওয়া, উত্তর দেওয়া, যিনি সালাম দেবেন তাকে শুনিয়ে দিতে হবে। এই মাহফিলটা কবুল হয়ে যাবে, একটা সুন্নাহ জিন্দা করব, পারবো ইনশাআল্লাহ। টাকা লাগবে না, পয়সা লাগবে না, সময় লাগবে না, একটা সুন্নাহ। মুসলমান পরস্পর দেখা হলে নবীজির হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু কাবলাল কালাম, আগে হবে সালাম, পরে হবে কথা। আগে হবে কি, পরে হবে? কেউ আব্দুল্লাহর বাপ আসসালামু আলাইকুম, এটা সুন্নতের খেলাফ। এটা কি? আগে সালাম দেব, পারবো না ইনশাআল্লাহ। আল বাদি বিস সালাম, মেরাজের আলোচনা আপনারা শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে গেলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, নবীজি বলেন আমি সরাসরি আল্লাহর সামনে বসে আল্লাহকে দেখেছি। আর আজকে সুবহানাল্লাহ বলেন। আজীব কারবার, জবান থেকে বাইর হচ্ছে না। সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে দেখেছেন? আল্লাহকে। আমরা দেখতে চাই না? দেখবো ইনশাআল্লাহ। তো দেখার সাথে সাথে আল্লাহ আগে নবীজিকে সালাম দিয়েছেন। এবার আপনারা বলেন তো, আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। আগে সালাম দিলেন যিনি বড় তিনি। এই জন্য আমাদের সমাজে যে সিস্টেম আছে, মেম্বার চেয়ারম্যানকে দিবে, চেয়ারম্যান এমপিরে দিবে, মুসল্লিরা ইমাম সাহেবের দিবে, এই প্রথা বাদ দিয়ে দিতে হবে। রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করবো, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। হেলো টেলো এই আমেরিকান ভাষা বাদ দিয়ে সালাম দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي هدانا بكتاب منير ودعانا إلى الله بالإنذار والتبشير صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الطيبين والطاهرين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু আওয়াজ দিয়ে বলেন তো এই দুরূদের নাম কি, কখন পড়া হয়? 2010 সালে নোয়াখালীর রামগঞ্জ থানা
শেখপুরা বাজারে। আমি বয়ানের শেষে মোনাজাতের আগে বললাম, ভাই দুরুদ ইব্রাহিম পড়েন। তো দুরুদ ইব্রাহিম পড়ে আমি মোনাজাত দিয়ে যখন নেমে যাচ্ছি, এক জটোওয়ালা চাচা আমাকে শুনে বলতেছে, এই হুজুরের আঙ্গনবীর মহাব্বত নাই, হেতে ইব্রাহিমের দুরুদ হড়ে, আঙ্গনবীর দুরুদ হেতে হড়ে নাই। নোয়াখালীর ভাষায় বলছি। তখন আমি বুঝে নিলাম, যার যে বুঝ দাড়ি কাইটা রাখে মোস। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা। আমার কোন উম্মত আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। এইদিকে সুবহানাল্লাহ স্পিড বেশি, এইদিকে কম, নাকি মুরব্বী আর জওয়ান, দাদা নাতি নাকি? আপনারা তো আসতে বললেন কেন? সুবহানাল্লাহ বললে সওয়াব হবে না গুনাহ হবে? তো একবার দুরূদ শরীফ পড়লে কয়বার রহমত? 10টা গুণ আল্লাহ মাফ করে দিবেন। তার মর্যাদাকে আল্লাহ 10 গুণ বাড়ায়া দিবেন। কুমিল্লা সদর দক্ষিণে বসে আজকের এই শ্রীবিদ্যা পূর্বপাড়া বাইতুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদের আঙ্গিনায় বসে আমরা দুরূদ শরীফ পড়ব। নবীজি হায়াতের জিন্দেগিতে বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আমার উম্মতেরা আমার প্রতি দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নুরানি ফেরেশতারা তার নাম সহ দুরূদের হাদিয়া আমার রোজায় পৌঁছায়া দেবে। এই মিয়া, জীবনে যেতে পারি আর না পারি, দুরূদ তো চলে যাচ্ছে। জবানটা খুলে পড়া যাবে, দেখা যাবে। রেডি তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. برغدر خطان سرزے در نظر ہوشیار، برغدر خطان سبزے در نظر ہوشیار، ہر ورق دفتر است معرفت کردگار. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীজির নাম শোনার সাথে সাথে কি পড়তে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। নবীজি বলেন, সবচেয়ে বখিল ওই ব্যক্তি যে আমার নাম শুনল অথচ দুরূদ শরীফ পড়ল না। দুরূদের অনেক ফজিলত, অনেক ফজিলত। যে দুরূদের আমল করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে।